السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন সহিহ শুদ্ধ ক্লাসের অংশগ্রহণ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে যে বিষয়টা পড়েছিলাম সেটা হচ্ছে আরবি ভাষায় কাছাকাছি উচ্চারণের যে হরফগুলো রয়েছে এই হরফগুলো আমরা সেখান থেকে পড়েছিলাম। সেক্ষেত্রে আমরা তা এবং ত, এই যে এখান থেকে তা এবং ত, ও এই দুইটার যে পার্থক্য এটা আমরা দেখেছিলাম, তাই না? এবং এখান থেকে আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে যদি আমরা তাকে ত পড়ি বা তকে তা পড়ি তাহলে অর্থের মধ্যে যে পার্থক্যটা হয়, কখনো এটা মিনিংলেস হয়ে যাচ্ছে অথবা অর্থটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? পরিবর্তন হয়ে যায়, অর্থ কখনো পরিবর্তন হয়ে যায় অথবা কখনো মিনিংলেস হয়ে যায়। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা পড়েছিলাম সা এবং সিন। সাথে আমরা বলছিলাম খুব পাতলা, একদম জিহ্বার আগা, সামনের দাঁতের আগা থেকে বের করে দিতে হবে, তাহলেই সা হয়ে যাবে সা। হা সা, হা তাই না? সাউবুন। হা আর তাও সিন, সিন বলার সময় মুখ থেকে এক ধরনের ওই যে আওয়াজ বের হবে একটু, ওই যে আমরা যখন আমরা বিষয় কি? প্রেসার কুকারে রান্না বান্না করি তখন সিপি মারার সময় এক ধরনের আওয়াজ হয়, তাই না? এরকম ওই সিন উচ্চারণ করার সময় এরকম একটা আওয়াজ হবে, সাউবুন। সাউবুন তাও যদি বলে ফেলি তাহলে এটা অশুদ্ধ। সাউবুন পাতলা করে যদি বলি তখন আর আওয়াজ হবে না, ওই ছিপি মারার মতো আওয়াজ হয় না। সাউবুন পাতলা করে। এটা হচ্ছে তাও পার্থক্য সা এবং সিনের মাঝে, তাই না? রাইট। এরপর এখানে আমরা তিনটা হরফ দেখেছিলাম, জিম, রাল এবং ল। এই তিনটা, এই তিনটার মধ্যে সর্বোচ্চ জিমকে আমরা বলছি জিম, এটা একদম শক্ত করে হবে জিম, কি? তাই না? যা, জান্নাতুন। যা রাইট। জিম ফাতহা যা, জিম কাসরা জি, জিম কি? দম্মা জু। কি? তাহলে জিমটা মোটা হরফ, একদম শক্ত করে উচ্চারণ করতে হয়, শক্ত। সিমিলার জাল হয়, জালটা একদম পাতলা, ওই যে সা যে জায়গা থেকে উচ্চারিত হয়েছিল, জিহ্বার আগা, সামনের দাঁতের আগা থেকে বের করে দিয়ে ওই জায়গা থেকে জালটা উচ্চারণ হবে। সেক্ষেত্রে বলা হবে জাল। তাহলে জাল ফাতহা কি হবে? রা, পাতলা, রা, তাই না? যা রা। যেমন যা যুররিয়াতুন, যালিকা, এইভাবে বলতে হবে পাতলা করে, যালিকা। সিমিলার ছিল ল। এই ল যেটা, এই লটাও সামনের দাঁতের, জিহ্বার আগাটা সামনের দাঁতের আগা থেকে একটু বের করে দিয়ে উচ্চারণ হবে। যা তবে এগুলো এই লটা একটু মোটা হয়ে উচ্চারণ হবে, অর্থাৎ এই যে আকারের মতো হবে না। বাংলায় যেমন আমরা ওই যে রা বললাম, রা, হ্যাঁ, উনতাস জ আকারের মতো উচ্চারণ হচ্ছে রা, কিন্তু এই রটা র হবে না, এটা বলতে হবে র। তাহলে র ফাতহা কি হবে? র। রা হবে না। যদি রা হয়ে যায় তাহলে কিন্তু জাল হয়ে যাবে। তাহলে র ফাতহা মোটা করে বলতে হবে র, যেমন লাহিরুন, লাহিরুন মোটা। এটাকে যদি আমরা জিম দিয়া বা জাল দিয়া বলি তাহলে জিম দিয়ে বললে শব্দ হয়ে জাহিরুন হয়ে যাবে, বা জাল দিয়ে বললে জাহিরুন পাতলা হয়ে যায়। তখন এই দুটার কোনোই অর্থ থাকে না। জাহির অর্থ হচ্ছে প্রকাশ্য, কিন্তু জিম বা জাল দ্বারা যদি বলে ফেলি তখন এগুলোর কোনো মিনিংলেস হয়ে যায়, অর্থ থাকে না।
সিমিলার, যালিমুন অর্থ হচ্ছে জুলুমকারী বা অত্যাচারী, হ্যাঁ, যে জুলুম করে তাকে বলা হয় যালিমুন। এই যে যালিমুন যে আমরা পড়লাম, এই জালিমুনটা যদি আমরা জিম বা জাল দিয়ে পড়ি তাহলে ওটা মিনিংলেস হয়ে যাবে, তাই না? বুঝতে পারলেন? এই ছিল আমাদের এই পর্যন্ত পড়া, আমরা এটা পড়েছিলাম। ওকে, এরপরে এখান থেকে আমাদের এটা ছিল হচ্ছে হামদুন, হা। আমরা এখান থেকে পড়লাম হচ্ছে হা এবং হা, এই দুটার মাঝে পার্থক্যটা কি হয়। নর্মালি হা যেটা, এই হা এটা একটু গলা থেকে চাপ দিয়ে বের করতে হয়। হা, হ্যাঁ, গলার ভিতর থেকে চলে আসে এটা, হা এরকম হয়, হা। কিন্তু যদি আমরা এই যে এই হাটা দেখি, এটা হচ্ছে একদম হা, অনেকটুকু আওয়াজ বের করে তখন বলতে হয় হা, হা, তাই না? হা এবং হা, এই দুইটা পার্থক্য, হা এবং হা। যেমন এখান থেকে আমরা পড়ি হামদুন, হামদুন অর্থ হচ্ছে প্রশংসা। তো যদি এটাকে আমরা ওই হা দিয়ে বলি, হা, তাহলে এটা কি হয়ে যায়? হামদুন, হামদুন, তখন আর অর্থ থাকে না, তাই না? সিমিলার, হাওয়া উন অর্থ হচ্ছে বাতাস, হাওয়া উন বাতাস। এটা যদি আমরা হা দিয়ে বলে ফেলি, গলা থেকে চাপ দিয়ে যে হাটা আসতেছে গলার ভিতর থেকে, তাই না? কোন শব্দ হয়ে যায় কি? হাওয়া উন। যদি হাওয়া উন বলি, হাওয়া উন, তখন আর কি হয় না, এই হাওয়া উনের, বলেন, হাওয়া উন যেটা হবে, এই হাওয়া উনের আমাদের কোনো ইয়া থাকবে না, অর্থ থাকবে না, অর্থ থাকবে meaningless। রাইট, মিনিংলেস হয়ে যাবে। বুঝতে পারলাম এটা আমরা? হুম, ওকে, এখন এরপরে আমরা দেখি হচ্ছে দাল এবং দদ, দাল এবং দদ, দাল এবং দদ। এই দাল এবং দদ, এই দাল দেখুন, দালটা যখন আমরা বলতেছি তখন নর্মালি বাংলায় যেভাবে আকার দিয়ে বলা যায়, আকার, এভাবে আকার দিয়ে বলা যাচ্ছে, তাই না? আকার দিয়ে বলা যাচ্ছে দাল। কিন্তু যখন দদ বলবো, এই দদটা আমাদেরকে জবর দিয়ে বলা যাবে না, মোটা করে বলতে হবে, তাই না? বদ, বদ, তাই না? পদ বলতে হবে। যেমন দল্লা, এই যে দল্লা যে শব্দটা, এটা হচ্ছে সে ধ্বংস হয়েছে। দাল্লা হইলে মিনিংলেস। দরাবা, সে প্রহার করেছে। দারাবা যদি বলি তাহলে এটা মিনিংলেস। দিআফান, দিআফান অর্থ হচ্ছে দ্বিগুণ। যদি দিআফান বলি দাল দিয়া, তখন সেটা মিনিংলেস হয়ে যায়, রাইট। সিমিলার ছিল সিন এবং সদ। সিন, ওই যে আমরা যেটা বললাম যে সিটি মারার সময় যেমন শব্দ বের হয়, আওয়াজটা বের হয়ে যাবে, বাতাস চালু থাকবে, সিন, তাই না? সদ যখন বলবো তখন সদ একটু মোটা করে বলতে হবে, সদ, সদ, রাইট। এই দুটি বর্ণে একটিকে অপরটির মতো করে উচ্চারণ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই, একটাকে আরেকটার মতো করে বলা যাবে না। যেমন সৌমন অর্থ কি? রোজা। রোজা, রোজা। সৌমন, সদ দিয়ে যদি বলি তাহলে সৌমন, রোজা। যদি এটাকে সাউমুন বলি, সিন দিয়া বলি, আকার করে বলি সাউমুন, তাহলে মিনিংলেস, মিনিং থাকবে না, তাই না? সিমিলার শব্দ সলাতুন, সালাত বা নামাজ, রাইট। এটাকে যে সালাতুন, সালাতুন যদি বলে ফেলি, মিনিংলেস।
সিরাতুন শব্দ, সিরাতুন অর্থ হচ্ছে রাস্তা। তাহলে সিরাতুন যদি বলি তাহলে মিনিং থাকবে না। ইংলিশ থাকবে না। সামাউন, সামাউন আকাশ। আকাশ। যদি এটাকে আমরা সদ দিয়ে বলি সমাউন, ইংলিশ। মিনিংলেস, মিনিং থাকবে না এটা। মাশাআল্লাহ। এরপরে এখান থেকে য, জাল এবং জা, এটা পার্থক্য। জটা বুঝে গেলাম, মোটা করে বলতে হবে তাই না? হুম হুম। পাতলা হরফ কিন্তু মোটা করে বলতে হচ্ছে এখানে, সরি পাতলা না, মানে জিহ্বার আগা উপরের দাঁতের থেকে একটু বের হয়ে উচ্চারণ হবে। য এবং জাল জায়গা একটাই, বাকি জটা মোটা করে বলতে হয়, জালটাকে পাতলা করে বলতে হবে তাই না? আর জাকে তো শক্ত করে বলতে হবে, জাহ, জাহ। আমরা বাংলায় বলি না জাহ, বাহ, বাহ। ওইটা যা, তাই না? যা, যা বলেন তো আমার সাথে, যা, যা। তাই না? যেমন জ দিয়ে যদি বলি তাহলে জুলমুন, অত্যাচার। যদি এটাকে জাল দিয়ে বলি জুলমুন বা জুলমুন, তাহলে মিনিং থাকবে না। থাকবে সিমিলার, না। জালিমুন শব্দ, জালিমুন অর্থ হচ্ছে অত্যাচারী, যে অত্যাচার করে তাকে জালিম বলা হয়। তাহলে জালিমুন বা জলিমুন যদি বলি তখন সেটার কোনো মিনিং থাকবে না। মাশাআল্লাহ। এরপরে শব্দ আমরা আইন এবং হামজা, দুইটার উচ্চারণ অনেক পার্থক্য। হামজাকে তো নরমালি যদি একটু ধাক্কা দিয়ে বলা হয় তাহলে হামজা, তাই না? হুম। হামজা, হামজা, হামজা। রাইট, এরকম উচ্চারণ হবে হামজা, তাই না? হ্যাঁ। যেমন এখানে শব্দ আমরা কি পড়লাম, আলিমুন, আলিমুন। আলিমুন। আলিমুন অর্থ হচ্ছে জ্ঞানী, তাই না? আলিমুন জ্ঞানী। আলিমুন। যদি এটাকে হামজা দিয়ে বলি আমরা, আলিমুন বলি হামজা দিয়া আলিমুন, তাহলে কি হবে? আলিমুন হবে না, যন্ত্রণাদার। যন্ত্রণাদায়ক, অর্থ পাল্টে গেল তাই না? হুম। একটার অর্থ হচ্ছে আলিমুন জ্ঞানী, জানি। তো যদি এটাকে আমরা হামজা দিয়ে বলি আলিমুন, আলিমুন, এই জায়গায় কিন্তু আমাদের প্রচুর ভুল হয় তাই না? হুম। এই ভুলটা করা যাবে না। আলিমুন। বুঝতে পারলাম কি আমরা এটা? হুম। রাইট। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম, এখানে হামজার জায়গায় আইনকে বলা যাবে না, আইনের জায়গায় হামজা বলা যাবে না, হবে না। তাই না? আইন তো উস্তাদ যে গলার মাঝখান থেকে। আও। হ্যাঁ। হুম। হামজা। আর হামজাও ওই গলা থেকে আসে। হ্যাঁ, নিচে একদম ভিতর। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে আইন, একটা হামজা, আ, হামজা। একটা হচ্ছে আ, বলেন তো আ, আ। আ, আ। ঝটকা দিয়ে উচ্চারণ তাই না? আ, আ। আ। আ, এই আ। আ যেটা বলতেছি এটা হচ্ছে হামজা। হাম। আর যেটা আ বলবো, বলেন আ, আ। এটা এইটা হচ্ছে আইন। এটা কি? আইন। আইন। আইন, আইন, তাই না? তাহলে হামজা এবং আইন আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। তাই না? এই উস্তাদ, হুম। মাশাআল্লাহ। ওকে, সিমিলার শব্দ আলা, যদি আমরা বলি আলা, আলা শব্দের অর্থ হচ্ছে উপরে। আলা অর্থ কি? উপরে। উপরে, আলা উপরে, আলা উপরে। কিন্তু যদি আলা বলি, আলা, আলা অর্থ হচ্ছে নিয়ামত। আলা অর্থ কি? নিয়ামত। নিয়ামত, আলা নিয়ামত। তাহলে আলা এবং আলার মধ্যে পার্থক্যটা বুঝলাম। হুম। আলা অর্থ হচ্ছে উপরে, আর উপরে। আলা যেটা, আলা হামজা দিয়া আল্লাহ। অর্থ হচ্ছে নিয়ামত। নিয়ামত। আলা অর্থ নিয়ামত। নিয়ামত, রাইট। সিমিলার শব্দ কফ এবং কাফ, সহজ, এগুলো একদম পার্থক্য করাই যায় তাই না? এগুলো হচ্ছে কফ, কি বলতে হবে এটাকে শক্ত করে বলেন, কফ, কফ। কলকলা করে উচ্চারণ হয়। এগুলো হচ্ছে এই যে, যেমন একটা বল যদি কোথাও দেয়ালে মারা হয় তাহলে এটা আবার রিপিট হয় না, এই কফের আওয়াজ এরকম, আক, ক, হামজা ফাতহা, কফ সুকুন, আক, আক বলি আমরা তাই না? এরকমই আর কি, এখান থেকে বলা হচ্ছে কফ, এটা হচ্ছে
কফ। কি বলবো এটা আমরা? কফ। বলেন তো আমার সাথে, কি এটা? কফ, তাই না? আর এটা হচ্ছে নরমাল কাফ। কাফ, তাহলে কফ এবং কাফ পার্থক্য বুঝতে পারলাম? হুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি হুজুর। রাইট, তাহলে Yes. পার্থক্যটা বোঝা গেল কিনা? এখন পার্থক্যটা বুঝবো কখন? যখন আমরা হারাকা দিয়ে পড়বো। যেমন আমরা ওই যে সূরা ইখলাস যখন পড়ি তখন কি বলি? কুল, কুল 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 হুয়াল্লাহু আহাদ, হু তাই না? আহাদ। হুম। তাহলে সেই কুল, কুল কুল শব্দের অর্থ হচ্ছে তুমি বলো। কুল শব্দের অর্থ কি? তুমি বলো। তুমি বলো। এখন এই কুল না বলি যে আমরা নর্মাল কুল বলি, কাফ, ছোট কাফ যেটা, যেটাকে খুব সহজে উচ্চারণ হয়, কাফ, কুল। কুল অর্থ হচ্ছে তুমি খাও। কুল অর্থ কি? হুম, তুমি খাও। হুম, তাহলে কোথায় বলো এবং কোথায় খাও, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেল না? কুল বলছে কুল হুয়াল্লাহু হু আহাদ, অর্থ আহাদ। হচ্ছে তুমি বলো যে তিনি আল্লাহ একক। আর এটাকে যদি আমরা নর্মাল কাফ বলি, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হচ্ছে তুমি খাও, তিনি আল্লাহ একক। অর্থটা ফুল চেঞ্জ হয়ে যায় না? No right, হুম? no right. অর্থটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সিমিলার শব্দ দেখুন, কওমুন, কফ Oh, ওয়াও সুকুন, কও, মিম oh, দম্মা তানি মুন, কওমুন। হুম, কওমুন অর্থ হচ্ছে জাতি বা সম্প্রদায়। সম্প্রদায়, জাতি বা সম্প্রদায়। কওমুন, জাতি বা সম্প্রদায়। এটাকে যদি আমরা কাপ কওম, দিয়ে বলি তাহলে কি হয়? কাউমুন, কাউমুন, তাই কওম না? এটা হবে এটা কোনো অর্থ মিনিংলেস। থাকে না। কবলু, কবলু, কব কফ দিয়া, কব কবলু। কব কবলু। হ্যাঁ, কবলু অর্থ হচ্ছে কাব পূর্বে। কবলু অর্থ কি? পূর্বে। 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 কিন্তু যদি কাব কাবলু বলি, কাবলু মিনিংলেস। মিনিংলেস। এই ক্ষেত্রে কিন্তু এই ভুলটা খুব আহ মাঝে মাঝে হয়, তাই না? কবলুকে আমরা কাবলু বলি। তাহলে আজ থেকে আমরা কখনো এই কবলু যেটা কফ, এই কফটাকে আমরা কাফ বলবো না। বুঝতে পারলাম না আমরা এটা? হুম। কফকে কাফ বলা যাবে না। কাবলু কাবলু হ্যাঁ, কাবলু বলা যাবে না, কবলু বলতে হবে। কি বলা যাবে না? কাবলু। কাবলু বলা যাবে না, কবলু বলতে হবে। বুঝতে পারলাম? হুম, এখন দেখুন, এই যে আমি বললাম যে কলকলা হরফ নামে পড়লাম, কলকলা মানে কলকলা অর্থ হচ্ছে একটা হরফ একটু ওই যে ধাক্কা দিয়ে বলা আর কি, হ্যাঁ, একটু শক্ত করে বলা, এগুলোকে বলে মনে হয় কলকলা হরফ। কল, আমার এই যে আমার কথা থেকে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? কলকলা, কলকাতা। কলকলার হরফ হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। পাঁচটি। আমার সাথে একটু বলেন, আমরা একটু মুখস্থ পড়তে থাকি, তারপর আমরা এখানে আসবো। কফ, ক, কফ, ক, বলেন। অফ ক ত ক, ত বা, জিম, বা জি বাজিম জিম দাল, ডাল। দাল দাল দাল। মাশাআল্লাহ, দাল রাইট, হ্যাঁ, সুন্দর হচ্ছে। এখন একসাথে বলে ফেলি আমরা, কফ, ক, বা, জিম, দাল। অফ ত বা জিম দাল ডাল। মাশাআল্লাহ, রাইট। কফ, ক, বা, জিম, দাল। অফ ত ক বা জিম জিম ডাল। ভেরি গুড। এই যে এগুলো হচ্ছে কলকলার হরফ। হ্যাঁ, এখন কলকলা কি অর্থ হচ্ছে? ধাক্কা দেয়। কলকলা মানে কি? ধাক্কা দেয়। কলকলা হরফ হচ্ছে পাঁচটি। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এটাকে সিম্পটম বলি। কুতুবু জাদ্দিন, এখানে পাঁচটা হরফ আছে। বাকি আমরা এই হরফ পাঁচটা মনে রাখতে পারি। এটাকে একসাথে কি বলে? কুতুবু জাদ্দিন, এটাই বলা হয়। হ্যাঁ, যখন এই অক্ষরগুলো সাকিন হয়, এই কলকলা রূপটা প্রকাশ পাবে কখন? যখন এগুলো সাকিন হবে। সাকিন কি বললো তাহলে? যখন এই অক্ষরগুলো সাকিন হয় তখন কলকলা করে পড়তে হয়, কলকলা করে পড়তে হবে। এর মধ্যে কফ এবং ত, এই দুইটা হরফ
এই দুইটা হরফ উচ্চারণের সময় উপরের দিকে যাবে, একটু আওয়াজটা উপরের দিকে যাবে। আর যখন বা, জিম, দাল এই তিনটা হরফ উচ্চারণ হবে, তখন আওয়াজ একটু নিচের দিকে চলে আসবে। কিভাবে দেখুন আমার সাথে বলেন। قف কফ এবং ত, যেমন এই যে আমরা আক বলি, হামজা ফাতহা কফ সুকুন, কি হয়? আক ক, আক ক। তাহলে উচ্চারণ করার সময় উচ্চারণটা কি হচ্ছে, একটু আপ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আক ক। সিমিলার, হামজা ফাতহা ত সুকুন, কি হয়? আত, আত। তাহলে আত এবং আত, এই দুইটা। এখন এই তিনটা যখন বলবো তখন আওয়াজটা একটু নিচের দিকে ডাউন হয়ে আসবে। কিরকম আমরা বলি একটু দেখি। আব, আব, হামজা ফাতহা বা সুকুন, আব। বা হামজা জবর, বা সুকুন, আব। আজ, আজ, আদ। هذه عبدو তাহলে কলকলা করার সময় এই দুইটা হরফ, যেটা কফ এবং ত, এই দুইটাতে কলকলা হচ্ছে একটু বেশি। আর বা, জিম, দাল এই দুইটা শব্দ, এই দুইটাতে কলকলা হচ্ছে একটু কম, তাই না? তুলনামূলক, একটাতে হয় অনেক বেশি, আরেকটাতে একটু কম হচ্ছে। যেমন এখান থেকে শব্দ দেখি আমরা, খলাকনা, খলাকনা, তাই না? বলেন শব্দগুলো আমার সাথে, তাহলে আমাদের কলকলার যে হরফগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। খলাকনা। هنا هنا নাতে, নাতে লম্বা করতে হবে, কারণ আমরা পড়েছি যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে কি করতে হয়, এক আলিফ টেনে পড়তে হবে। খলাকনা। خلقنا মাশাআল্লাহ। সিমিলার, যেখানে ত আছে, মাতলাউন, مطلع মাত। এই যে ত যখন বলতেছি তখন কিন্তু আওয়াজটা উপরের দিকে যাচ্ছে, তাই না? মাতলাউন, মাতলাউন। সিমিলার, কফ দিয়ে বলি مطلع তাহলে আকরাবু, আকরাবু। নাকাআন, নাকাআন। نقعا সরি। ইকরা, আমরা ওই যে সূরা اقرأ আলাক باسم পড়ি, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ ওই যে ইকরা বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সিমিলার, তাহ মাতলাউন, আতআমাহুম, মুহীতুন, ইতআমুন, সব ত দিয়ে বলতে হবে, হ্যাঁ। এবার বাতে আসি, বাতে কি হবে, আওয়াজটা নিচের দিকে যাবে একটু। ক্বাবলিকা, আবতারু, হাবলুন, ওয়া তাব্বা, জিম, আজমাইন, আজ, আজও কিন্তু বলতেছি না, তাই না? আজমাইন, তাজরি, ফাজরুন, হিজরুন, লাকাদ, ইউলাদ, ইয়ালিদ, আদরাকা। এই যে এগুলো ছিল কলকলার এক্সাম্পল। তো এখানে বলা হচ্ছে যে কলকলা হরফ শব্দের মাঝখানে আসলে সাধারণভাবে কলকলা করতে হয়, সাধারণ কলকলা। আর যখন হরকতযুক্ত কলকলা হরফে ওয়াকফ বা থামলে কলকলা জোরালো হবে। যেমন যেখানে যে হরফের মাঝে কলকলা হরফ থাকবে, এটা ওই শব্দে যদি আমরা ওয়াকফ করি, ওই ওয়াকফ করার সময় একদম জোরালো ভাবে থামতে হবে। আর যদি কলকলাটা শব্দের মাঝখানে আসে, যে পড়ে যাওয়া যাচ্ছে, যেখানে পড়ে যাওয়া যাচ্ছে, ওয়াকফ করা হচ্ছে না, এমতো অবস্থায় কলকলা কি স্বাভাবিক? বুঝতে পারলাম, তখন কলকলা স্বাভাবিক। আর যদি কোনো শব্দে, এমন কোনো শব্দে হয় যেখানে ওয়াকফ করা হচ্ছে, সেখানে জোরালো ভাবে কল করতে হবে। যেমন কথার কথা, এখানে আমরা আক, এখানে ওয়াকফ করলাম, তাই না? এই জন্য কি বলতেছি, আক। কিন্তু খালাকনা, সেখানে কফকে পড়ে যাচ্ছে, এই জন্য সেখানে এত জোরালো ভাবে বলা হচ্ছে না, নর্মাল খালাকনা,
খালাকনা এইভাবে বলতেছি আমরা। তাহলে কলকলা এইটার সাথে আমরা পরিচয় হলাম। তাহলে এখন থেকে আমরা আলটিমেটলি আমরা এই শব্দগুলো কিভাবে পড়তে হয় এবং একটা শব্দের সাথে আরবিতে আরেকটা শব্দে কিভাবে মিলিয়ে পড়তে হয় এটা আমরা শুরুতে শিখেছিলাম অ্যালফাবেট শেখার পর। এরপর আমরা শিখেছিলাম মাখরাজ। মাখরাজ বলতে আমরা যে জিনিসটা বুঝেছিলাম সেটা হচ্ছে হরফ উচ্চারণের যে স্থান বা জায়গা, কোন জায়গা থেকে হরফটা খুব সুন্দরভাবে উচ্চারিত হয়, ওই স্থান বা জায়গাটাকে মূলত মাখরাজ বলা হয়। মাখরাজ, তাই না? মাখরাজ। এরপর আমরা পড়েছিলাম যে সিমিলার কিছু হরফ রয়েছে, মানে সিমিলার হরফ না, উচ্চারণ সিমিলার, হরফ ভিন্ন বাকি উচ্চারণটা সিমিলার। একই রকম উচ্চারণে অনেকগুলো হরফ থাকে, যেখানে একটাকে আরেকটার মতো উচ্চারণ করলে উচ্চারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমতো অবস্থায় অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায় বা কখনো শব্দটা মিনিংলেস হয়ে যায়, অর্থই থাকে না, এরকম হয়। এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি এই জন্য আমরা ওইগুলো পড়লাম। এরপর এখান থেকে আমরা কলকলার হরফগুলো পড়লাম। কলকলা, কলকলা মানে হচ্ছে একটু জোরালো ভাবে বলা, যখন শব্দটি সাকিন অবস্থায় থাকবে। এবং শেষের দিকে আমরা নোটে দেখলাম যে যখন মাঝখানে থাকবে কোনো কলকলার হরফ, যখন শব্দের মাঝখানে বা বাক্যের মাঝখানে কলকলা থাকবে তখন নর্মাল ভাবে পড়ে গেলেই চলবে। বাকি যখন শব্দের শেষে থাকবে এবং সেখানে অক্ফ করার প্রয়োজন হবে সেখানে কলকলা অনেক জোরালো করতে হবে, তাই না? এটা আমাদের পড়া ছিল, বুঝতে পারলেন? তাহলে এই এই বিষয়গুলো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা? যদি এটা ক্লিয়ার বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই যে অংশ মাদ, আরবি পড়ার সময় ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মাদ করে উচ্চারণ করা। কিভাবে মাদ করে উচ্চারণ করব, মাদ কিভাবে করতে হয়, এটা আমরা এখান থেকে ডিটেইলস দেখব। তবে তার আগে বেসিক যেটা আমরা দেখে ফেলবো সেটা হচ্ছে মাদের বেসিক অবস্থা, অর্থাৎ যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যদি জেরের পরে ইয়া সাকিন থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আর যদি পেশের পরে ওয়াও সাকিন থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে বেসিক অবস্থা মাদের। তো মাদের বেসিক যদি আমরা বুঝি তাহলে একটু বেশি লম্বা মত যেগুলো আছে এগুলো নিজস্ব নির্দিষ্ট সাইন আছে, ওই সাইন দেখে আমরা বুঝে ফেলবো। ওইগুলো যদি আমরা খুব বেশি নাও টানি তাহলে যে অর্থের পরিবর্তন হবে এরকম না। বাকি বেসিক মাছ যদি কখনো আমরা টেনা ছেড়ে দেই বা বেসিক মাছ যদি আদায় না করা হয় তাহলে একটা ওয়ার্ডই মিসিং হয়ে যাবে, একটা শব্দই মিসিং হয়ে যাবে। এই জন্য আমরা বেসিক মাছ যেটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আদায় করবো, না হলে একটা বর্ণ ড্রপ হয়ে যায়। যেমন আমরা যদি এই পড়াটা আজকে আমরা যেটা বললাম একটু কোরআনে একটা সূরায় পড়ি, তো কোরআনে সূরা পড়ার সময় আপনারা দেখবেন আমি যেটা বের করেছি এখানে, এটা হচ্ছে সূরা আন-নাসর, তাই না? 110 নাম্বার সূরা এটা কোরআন কারীমের। এই সূরাটা বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন আমরা একটু মস্ক করব কোরআনের। এখন মস্ক করার সময় আমরা যেটা পড়লাম এটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, হ্যাঁ? আমার সাথে আপনারা একটু বলবেন, বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ। আমরা যারা মিউট আছি মিউট থাকেন, প্রবলেম নাই। বাকি আমরা মিউট থেকেও যেন আমার সাথে একটু আপনারা নিজেরা ওই আপনাদের যার যার অবস্থান থেকে বলেন, হ্যাঁ? একটু কাইন্ডলি বলবেন, তাহলে প্র্যাকটিসটা আমাদের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن Bismillahirrahmanirrahim. الرحيم রাইট, এই যে এখানে আমরা একটু মিসিং করতেছি যেটা, এটা হচ্ছে আমরা বলতেছি রাহমানির রহিম বলছি, তাই না? رح রাহ, রাহ তো বলা যাবে না, কি বলতে হবে? رح রহ। Rah, رح rah, রাইট। rah. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, রাইট। এরপরে এখানে দেখুন
ইযা জাআ ইজা যা আ আ আ আ বলেন আ আ। আ হামজা আ এটা তাই না? হামজা হামজা আ। আ এইখানে দেখেন আমরা এই যে এখানে কি পেলাম, এখানে ছিল ফাতহা, জবর তাই না? জবর এই জবরের পরে এখানে আলিফ আসছে, তাহলে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে কেটে তাই না? পড়তে হবে। এবং এই যে জাল যে হরফটা আমরা পেলাম, এই জাল হরফটা উচ্চারণ কিভাবে হয়? পাতলা। পাতলা। শুধু জিহ্বার আগাকে উপরের দাঁতের আগা থেকে বের করে দিবেন, কি হবে? ইজা, তাই না? ইজা ইজা, এক আলিফ লম্বা। ইজা ইজা, ইজা বলেন ইজা। ইজা রাইট। এরপরে জিম, জিমটা কি হরফ? শক্ত হরফ না? শক্ত হরফ। শক্ত করে উচ্চারণ করতে হয়। এবং যা আমরা জিমের পরেও নর্মালি কিন্তু এখানে আলিফ পাচ্ছি তাই না? হ্যাঁ আলিফ পাচ্ছি। তো এখানেও জবরের পরে আলিফ, তাহলে এখানে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এখন এখন একটা হচ্ছে, যদি এই আলিফ মাদ যেটা আমরা পড়লাম এক আলিফ মাদ, এই আলিফ মাদ অর্থাৎ বেসিক মাদ যেটা, এই বেসিক মাদের ইমিডিয়েট পরে যদি হামজা চলে আসে, তখন সেটাকে 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়। এই জন্য এখানে যে সাইনটা দিয়েছে, এই সাইনটা কিসের? 3 আলিফ টেনে পড়ার সাইন এটা, হ্যাঁ। তাই এই সাইন আমরা যেখানে থাকবো সেখানে তিন তিন আলিফ আলিফ টেনে টেনে পড়বো, তো পড়বো। সাইন দেখে বোঝা যাচ্ছে। তারপরেও সাইনের যে রিজনটা, এই রিজনটা এখান থেকে বলে দিলাম কেন। নিয়মটা হচ্ছে, বেসিক মাদ যেটাকে আমরা ওই যে আলিফ মাদ, বা হুম, যদি দম্মার পরে ওয়াও থাকে তাহলে সেটাকে আমরা ওয়াও মাদ বলি। ইয়ার পরে যদি কাসরার পরে যদি ইয়া সুকুন থাকে তাহলে সেটা আমরা ইয়া মাদ বলি। এই তিনটাকে একসাথে বলা হয় বেসিক মাদ। হ্যাঁ। তো বেসিক ম্যাথ কেন বললাম? যে এই 3টা ক্যাটাগরি থাকতে পারে, এই 3টা ক্যাটাগরির ইমিডিয়েট পরেই যদি হামজা থাকে তখন সেটাকে 3 থেকে 4 আলিফ বা এই 4 হারাকা বা 6 হারাকা পরিমাণ লম্বা করে পড়তে হবে। এই জন্য আমি এখানে লম্বা করে পড়ছিলাম তাই না? কিভাবে পড়ছি আমরা? ইজা জাআ ইজা যা নাসরুল্লাহি। নাসরুল্লাহি না, হলো না। ল, লামকে একটু মোটা করে ল বলতে হবে। হ্যাঁ, এই যে আল্লাহ শব্দের যে লাম, নাসরুল্লাহ হ্যাঁ এই আল্লাহ শব্দের লামের পূর্বের যে অক্ষর থাকবে, এই পূর্বের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তখন এটাকে মোটা করে পড়তে হবে, হ্যাঁ। নাসরুল্লাহি। নাসরু রাইট, তাহলে নাস, এখানে নাসরুল্লাহি নাস, যদি নাস বলে বাতাস ছেড়ে দেই তাহলে কিন্তু সিন উচ্চারণ হয়ে যাবে তাই না? এই জন্য হ্যাঁ বাতাসকে ধরতে নাস হবে। নাস নাসরুল্লাহি। নাসরুল্লাহি إذا جاء نصر الله। ইজা জা নাসরুল্লাহি না, নাসরুল্লাহি বললে ভুল হবে, কি বলতে হবে? নাসরুল নাসরুল নাসরুল্লাহি বলেন। নাসরুল্লাহি মাশাআল্লাহ। ওয়াল ফাত, এখানে দেখুন হাতে ওয়াল দম্মা ফা ছিল তাই না? কিন্তু আমরা হুম, দম্মাটা বলতেছি না কেন? এখানে আমরা থেমে যাচ্ছি, এজন্য যখন আমরা যে থেমে যাচ্ছে হরফে হ্যাঁ থেমে যাব সেখানে যদি জবর জের পেশ এগুলো আমরা ওয়াকফের নিয়ম সামনে আসবে পড়বো। বাকি হুম এটুকু মনে রাখেন, এখন এই জায়গায় আমাদের কি করতে হয়? ওয়াকফ করে সাকিন হয়ে যাবে সেটা। এই হুম জন্য আমরা বলছি ওয়াল ফাত। ওয়াল ফাত হ্যাঁ, ওয়াল ফাত, শেষে হার ওয়াল একটা ফাত উচ্চারণ আসবে, ওয়াল হ্যাঁ ফাত। ওয়াল ফাত হ্যাঁ, রাইট। এখন তাহলে পুরো আয়াতটা বলি আমরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত রাইট। আবার ওই যে এই জায়গায় এই যে লামটাকে মোটা করে বলতে হবে, একটু মোটা করে বলেন। নাসরুল্লাহি বলবেন, লাহি না, হ্যাঁ। নাসরুল নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাত মাশাআল্লাহ, রাইট। এরপর এখান থেকে আমরা দেখি ওয়ারাআইতান নাসা।
ورأيت الناس তাহলে এটা হামজা, হামজা হবে آه، আইতা, ওয়ার أيت আইতা বলেন, أيت ওয়ার أي আইতা। أيت হ্যাঁ, ওয়ার আইতান নাসা, ورأيت الناس ওয়ার আইতান নাসা ناس ইয়াদখুলুনা। يدخلون এই যে في আমরা বললাম যে ওই যে কলকলা হরফ, তাই না? তাহলে آه، দালটা কি কলকলা হরফ, তাই না? ইয়াদ, القهر ইয়াদ, يد يد ইয়াদখুলুনা, يدخلون ইয়াদখুলুনা يدخلون ফি দীনিল্লাহি আফওয়াজা, في دين الله أفواجا আফওয়াজা, أفواجا আফওয়াজা। أفواجا রাইট, এখন আমরা পুরো একটা বলার চেষ্টা করি এখন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আপনারা দুই দমে বলবেন এখান থেকে, হ্যাঁ হ্যাঁ বলেন। ورأيت الناس না সনা না সা। ناسا হুম, يدخلون يد يدخلون في دين الله أفواجا আফওয়াজা। أفواجا রাইট, একটু লম্বা করতে হয় এখানে। এই যে দুই জবর যেখানে আছে, এই দুই জবরে যদি আমরা ওয়াকফ করি তখন একটা জবর ডট হয়ে যাবে, হ্যাঁ, আর ড্রপ হয়ে এক যাবে আলিফ লম্বা হয় আর কি। এই জন্য যে আফ ওয়া যা বলতেছি, জান বলা দরকার ছিল, তাই না? হ্যাঁ কিন্তু কি বলতেছি? আফ ওয়া যা, أفواجا আফ ওয়া যা يدخلون في دين الله أفواجا. يدخلون في دين الله أفواجا Right. ফাসাব্বিহ। فسبح হ্যাঁ, হা بحمد গলা থেকে উচ্চারণ হবে, তাই না? হ্যাঁ ফাসাব্বিহ فسبح বিহামদি রাব্বিকা, بحمد ربك বিহাম وس বিহামদি بحمد রাব্বিকা। سبح بحمد بحمد ربك ربك মাশাআল্লাহ, রাইট। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। فسبح بحمد ربك মাশাআল্লাহ, আবার বলেন। فسبح بحمد ربك ওয়াস্তাগফিরহু, واستغفره ওয়াস্তাগ, গয়নটাকে উচ্চারণ করতে হবে একটু, হ্যাঁ। হ্যাঁ ওয়াস্তাগফিরহু, أستغفره ওয়াস্তাগফিরহু إن أستغفره ইন্নাহু إنه كان توابا توابا তাওয়াবা। বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان কানা বলতে হবে, কানা, হ্যাঁ। ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا তাওয়াবা। توابا توابا ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا মাশাআল্লাহ। এখন একটু আপনাদের একজন একটু পড়ে শোনান তো এই পুরাটা।
নার্গিসপুর। হ্যাঁ, একজন একজন পড়ে শোনান, মাশাল্লাহ। Bismillahirrahmanirrahim. إذ ইদা إذا إذا جاء إذا جاء نصر الله والفتح মাশাল্লাহ। ورأيت এখানে ওই যে الناس এখানে হামজাটা উচ্চারণ করবেন না পা, ওয়ারাআইতা। হ্যাঁ, ورأيت الناس না, এই যে বলেন আমার আমার সাথে একবার এটা বলেন, ওয়ারাআইতা। ورأيت না, ওয়ারাইতা না, ওয়ারা এরপরে একটা হামজা আছে, হামজাটাকে বলতে হবে জি ওয়ারাআইতা। ورأيت الناس রাইট, ওয়ারাআইতান নাসা। الناس ي- يدخلون في يدخلون في الدين الله الله فسبح না, এরপরে এই যে بحمده আফওয়াজা বলতে হবে, তাই না? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। أفواج يدخلون فيه أفواجا রাইট, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মাশাআল্লাহ, توابا আহসানতি। হ্যাঁ, তাওয়াবা। توابا খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন বলেন। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا মাশাআল্লাহ, আহসানতুমা। ورأيت الناس সুন্দর يدخلون হয়েছে, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছিল, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা সূরা পড়ি আজকে। দুইটা সূরা পড়বো আজকে। হ্যাঁ, এই যে একটা পড়লাম, এখন আরেকটা, এটা একটু আমার সাথে পড়বেন। বলেন, কুল। ওই যে আমরা বললাম না, কফ একটু কলকলা করে বলতে হয়, এটা। হ্যাঁ, কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া قل আই قل قل يا أيها ইয়া الكافرون আইয়ুহাল রাইট, কাফিরুন। হ্যাঁ, ইয়া বলবো, হ্যাঁ, ইয়া। কুল ইয়া ইয়া। কুল ইয়া তিন আলিফ টানতে হবে আই এখানে তিন কুল আলিফ টানতে হবে, তাই না? জি তিন আলিফ টানতে হবে হ্যাঁ, আইয়ুহাল তিন আলিফের একটা সাইন আছে এখানে কাফিরুন। টানার, এই জন্য তিন সাইন আলিফ আছে, আমরা হ্যাঁ, টানবো। তিনার। কুল ইয়া قل আইয়ুহাল قل يا কাফিরুন। أيها قل يا تاها আইয়ুহাল, كافرون আইয়ুহাল বলে না, আইয়ুহাল। قل আই يا أيها الكافرون মাশাআল্লাহ, রাইট। এখানে এই যে আবার লা, এখানেও তিন আলিফ টানতে হবে, তাই না? এই যে এই সাইনটা জি আছে, জি তিন আলিফ টানতে হবে রাইট। লা, লা লা আবুদু মা তা'বুদুন হ্যাঁ, আইন, দুটো আইন বলতে হবে এখানে, হামজা এবং আইন দুটারই সংমিশ্রণ আছে। হ্যাঁ, সমস্যা আছে। লা আবুদু আবুদু মা লা তা'বুদুন। আবুদু মা তা'বুদুন মাশাআল্লাহ, রাইট। ওয়ালা, ওয়ালা 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 আনতুম আবুদু আবুদুন মা আবুদু মা আবুদ
এখানে এই যে আ বুদু, এখানে যদি থেমে যায় তাহলে আ বুদু বলবো না, কি বলবো? আবুদ আ আবুদ বুদ। হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা ওয়ালা আ'বুদ। আনা আবুদুন মা আবুদুম মা আবুদু দুম আ'বুদ তুম বলেন, আবুদুম আ'বুদ। আবুদুম আ'বুদুন না, আ'বুদ। আবুদ আবুদ রাইট। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা ওয়ালা আনা আনা আবুদুম মা আবিদুম মা আবুদুম মা আবুদুম আবাদতুম আবাদতুম আবুদুম না, আবুদুম আবুদুন না, ওয়ালা আবিদুন। ওয়ালা ওয়ালা আনা ওয়ালা আনা আবিদুম 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 মা মা আবাদতুম। আবাদতুম রাইট। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদুনা মা আবাদ আবুদ রাইট, মাশাআল্লাহ। আবুদ লাকুম দীনুকুম লাকুম ওয়ালিয়াদিন। দিনুকুম ওয়ালিয়াদিন লাকুম মাশাআল্লাহ, দিনুকুম ওয়ালিয়াদিন ইয়াদিন মাশাআল্লাহ, সুন্দর হচ্ছিল। এখানে একটু আপনাদের মধ্যে থেকে একজন পড়েন। বিসমিল্লাহ বিস- বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ ওয়ালা ওয়ালা আনা আবুদুম মা আবুদতুম আবাদতুম আবাদতুম, রাইট। ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ ওয়ালা লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন এখানে এই যে লাতে লম্বা হবে না, হ্যাঁ, লাকুম নরমাল। লাকুম 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 দীনুকুম। মাশাআল্লাহ। আরেকজন পড়েন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন এখানে কুলিয়া বলা যাবে না, তাহলে তো ওই যে খাওয়া কুল হয়ে যাবে। হ্যাঁ কুল। কুল 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 ইয়া হ্যাঁ, কুল কুল ইয়া কুল আইয়ুহাল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা বাত আবুদ। মা আবুদ মা আবুদু আবুদ মা আবুদ, আ এখানে সেকেন্ড মা করে ফেলেন। মা আবুদ আবুদ ওয়ালা রাইট। আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম লাকুম লাকুম হুম, দিনুকুম ওয়ালিয়াদিন এখানে ওয়ালিয়া, ওয়াতে এত লম্বা নেই, হ্যাঁ, হ্যাঁ ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন হ্যাঁ, লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন মাশাআল্লাহ, রাইট। তাহলে এইভাবে আমরা যে এগুলো পড়লাম, এখান থেকে আমরা কলকলা হরফ পড়লাম, সিমিলার হরফ যেন একসাথে না হয় যায়, এরকম কিছু পড়লাম। এবং আমরা মাখরাজগুলো পড়েছি, এইগুলো আদায় করে করে আমরা এই যে 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 দুইটা সূরা আপনাদেরকে মস্ক করে পড়ানো হলো, আমরা পড়িয়ে দিলাম,
এগুলো আপনারাও আপনাদের ওই যে অন টাইমে একটু পড়বেন এবং পড়ার সময় খেয়াল করবেন যে আপনি যে আমরা এই যে যে রুলস গুলো পড়তেছি এখন আমাদের পড়াকে সুন্দর করার জন্য, তাই না? এগুলো আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। ঠিক আছে, যদি আমরা করতে পারি তাহলে আমাদের পড়া ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে, তাই না? বিষয়টা বুঝতে পারলাম আমরা। জি। এবং আমরা আমাদের এই পরের ক্লাসগুলোতে আরবি পড়ার আরেকটা বিশেষ ধাপ হচ্ছে গুণ, যেটাকে আমরা গুণনাহ বলি, তাই না? গুণনা বিষয়ে আমরা এখান থেকে তখন সেই ক্লাসে আমরা বিস্তারিত পড়ব। তার আগে আমরা মাদ সম্পর্কে বিস্তারিত পড়ব। তো মাদ সম্পর্কে আজকে যেখানে টাচ করা হলো সেটা হচ্ছে বেসিক মাদে আমরা টাচ করলাম, তাই না? বেসিক মাদ কোনটা? যদি জবরের পরে আলিফ থাকে, জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া সাকিন, এবং যদি পেশ থাকে, পেশের পরে কি থাকবে? ওয়াও সাকিন, তাই না? জি জি এই কন্ডিশন হয় তাহলে সেটা হচ্ছে আলিফ মাদ। আলিফ মাদ অবশ্যই আদায় করতে হবে। আলিফ মাদ কয় আলিফ টানতে হয়? আলিফ মাদে কয় আলিফ টানতে হয় বলুন তো? মানে এই যে আমরা বেসিক মাদ যেটা বললাম, বেসিক মাদ, তাই না? এই তিন মাদে আলিফ কয় আলিফ তিন টানতে আলিফ হবে? টানতে হয়, তিন 3 আলিফ। আলিফ নাকি 1 আলিফ? 3 আলিফ। এক আলিফ এক আলিফ। কয় আলিফ? এক আলিফ এক আলিফ 1 আলিফ, রাইট। এক আলিফ এক আলিফ তাহলে বেসিক মাদ মনে রাখবে। বেসিক মাদ কি? যদি জবরের পরে আলিফ থাকে, জেরের পরে ইয়া সাকিন থাকে এবং পেশের পরে ওয়াও সাকিন থাকে, এগুলো হচ্ছে বেসিক মাদ। যখন বেসিক মাদ হয় তখন সেটাকে এক আলিফ টেনে তার এক পড়তে আলিফ হয়। পানিতে পড়তে হয়। যেমন কথার কথা এই যে বা ফাতহা কি হয়? বা, তাই না? বা ইয়া কাসরা কি হবে? জি বি, তাই না? এরপরে বা ওয়াও দম্মা কি হবে? বু। ও বু। এই তিনটাই হচ্ছে বেসিক মাদ। এই তিনটাকে কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে, এইটা আদায় করতে হবে। এছাড়া অন্যান্য যে মাদগুলো রয়েছে এগুলোকে শুনে কিছু সাইন থাকবে। এখানে যে সাইন আছে এই সাইনে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ 3 আলিফ টানতে হবে। 3 আরেকটা আলিফ মোটা টানতে সাইন হবে। করেছিলাম আমরা, তাই না? 3 আলিফ টানতে হবে। ওইটাতেও 3 আলিফ 3 থেকে আলিফ 4 টানতে আলিফ হবে। আমরা টেনে পড়তে পারবো। এটা হচ্ছে সাইন। এরপরেও আরো কিছু এখানে কথাবার্তা আছে, সেগুলো আমরা ক্লাসে ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, কিছু মদ আছে মাদ্দে আরজি। আমরা এই যে এখানে ওয়াকফা করছি তা আবুদুন, এখানে যে বেসিক মাদ ছিল না, দম্মার পরে ওয়াও সাকিন ছিল, তাহলে এখানে কি বেসিক মাদ? বেসিক মাদের পরে যদি আমরা ওয়াকফে থেমে যাই তখনও 3 আলিফ টানতে হয়। কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। এই জন্য এখানে বলতেছি কাফিরুন, তা'বুদুন, তাই না? টেনে পড়তেছি। এরকম আরো কিছু মাদ আছে, সেগুলো আমরা ওই ক্লাসে দেখবো ইনশাল্লাহ। একদিনে এত বেশি আমরা চাই না, যেন আমরা মাস্ক সূরাগুলো পড়তে পারি, 2-3টা করে পড়তে পারি, এবং যতটুকু আমরা পড়লাম অতটুকু যেন আমরা আমাদের পড়ায় অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা যে বিষয়টা বললাম আপনারা বুঝতে পারলেন? এবং যে 2টা সূরা পড়লাম, কোন কোন সূরার নামগুলো বলেন তো? সূরার নাম কি? সূরা সূরা নাসর, ইখলাস, সূরা কাফিরুন, না, সূরা ইখলাস না তো, কাফিরিন, সূরা লাহাব নাসর। লাহাব লাহাব, সূরা নাসর, সূরা নাসর কাফিরুন, এবং কাফিরুন। সূরা নাসর এবং সূরা কাফিরুন। সূরা কাফিরুন, এই 2টা সূরা, তাই না? সূরা নাসর এবং সূরা কাফিরুন, আমরা এই যে এই 2টা আজকে পড়লাম, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের মোট কয়টা সূরা পড়া হলো? 2টা। এখান থেকে না, আমরা এই পর্যন্ত কয়টা পড়লাম? এই 2টা পড়েছি একদিন, এই 2টা পড়লাম, আজকে আরো 2টা, 6টা সূরা পড়া হলো, তাই না? ছয়টা ইনশাল্লাহ। এইভাবে আমরা পড়তে পড়তে কিন্তু আমরা 30তম পারা একসময় শেষ করব। এজন্য আপনারা এখন কম পড়া হচ্ছে, সামনে আরো অনেক বেশি পড়া হবে। এজন্য এই গ্রামার আমরা যেগুলো পড়তেছি এগুলো এখানে প্র্যাকটিস করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমিন। আপনাদের কোনো প্রশ্ন আছে? না, ওকে, যদি একটা প্রশ্ন হুজুর, বলেন। ওই যে এই আইনের উপরে যে গোল একটা চিহ্ন দাও, ওইটা কি কি বলে? এটা সুকুন, সাকিন এটা। হ্যাঁ, সুকুন। আচ্ছা, এটা হচ্ছে সাকিন। এই যে এটা বলতেছেন না, জি 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 জি, এটাকেই সাকিন বলা হয়। হ্যাঁ, মানে হামজা যায় আইনকে ধরবে, এটাই। হ্যাঁ, আইন ধরবে, হামজা গিয়ে আইনকে ধরবে। আ, হামজা এই যে তো আ, আ আ বুদু আ আ, এভাবে বুদু ধরবে। তা,
বুঝতে পারলেন? জি 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 জাযাকুমুল্লাহু খাইরান। দুন বারাকাল্লাহু ফিক বারাকাল্লাহু ফীকুম ওয়া ফীকুন্না। বারাকাল্লাহু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু